আমার এক শিক্ষক কালকে স্ট্রোক করেছে, তাকে উত্তরাতে কালকে আমরা দেখতে গিয়েছি। আমাদের কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনায় নিতে চায় না, আমাদেরকে বাস্তবায়ন করে শহীদ মিনার মেনে ফেলেন। আমরা এখান থেকে যাবো না, আমাদের লাশ যাবে। সকলকে ধন্যবাদ। ৯,৩০০ টাকা দিয়ে আপনারা বলেন একজন শিক্ষক, তার মা বাবা, তার 2-1টা বাচ্চা থাকে, তার স্ত্রী থাকে, 6 জন মানুষ নিয়ে ৯,৩০০ টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবনযাপন করবে? আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা সিদ্ধান্ত আমরা শহীদ মিনারকে আলোচনা করে জানাবো। একই সঙ্গে অভিযোগ করেছেন যে আপনাদের আন্দোলনে আওয়ামী লীগ অর্থায়ন করছে, এই বিষয়ে আপনাদের বক্তব্য? আমি সবার সামনে একেবারেই খোলাখুলি বলছি, আমরা কোনো শিক্ষকের কাছ থেকে একটি পয়সাও নেই না। আমাদের সারাদিনে খরচ হচ্ছে, আমাদের শুধু মাইক ভাড়াটা 2800 টাকা লাগে। এই মাইক ভাড়াটা এটা আমাদের যে 6টা সংগঠন আছে আমরা নিজেদের পকেট থেকে দেই, এর বাইরে আমাদের আর কোনো খরচ নেই। শিক্ষকরা নিজেদের ভাড়া দিয়ে আসে, নিজেরা খায়, রুটি কলা খেয়ে থাকে। এটা আপনারা সাংবাদিকরা সবাই দেখতেছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, সরকারের সকল গোয়েন্দা সংস্থা সারাক্ষণ আমাদেরকে নজরদারিতে রেখেছে। যদি বিন্দুমাত্র কোনো রকমের কারো কাছ থেকে অর্থ নেয়ার কোনো রকমের প্রমাণ তারা পেয়ে থাকে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনারা এটা প্রকাশ করেন এবং আইন অনুযায়ী যেই শাস্তির ব্যবস্থা করা দরকার আমাদের জন্য করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমি আবার পরিষ্কার করছি, আমরা কারো কাছ থেকে একটি পয়সাও চেয়ে নেইনি। কোনো রকম কোনো রাজনৈতিক দলের কাছ থেকে একটি পয়সাও আমরা নেইনি। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছি আমাদের আন্দোলনের সমর্থন আদায়ের জন্য। আমরা এনসিপির কাছে গিয়েছি তাদের সমর্থন আদায়ের জন্য। হাসনাত আবদুল্লাহ সে কয়েকবার এসেছেন রাতে 3টার সময় খোঁজ নেওয়ার জন্য। আমরা জামাতের সাথে মিটিং করেছি আমাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু আর্থিক সহযোগিতা কারো কাছ থেকে 1 পয়সা নিয়েছি, কেউ আমাদেরকে দিয়েছে যদি কেউ প্রকাশ করতে পারে, রাষ্ট্র এটা প্রকাশ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রের প্রতি আমরা অনুরোধ করছি। আরেকটা বিষয় একটু বলি যদি আপনারা সময় দেন। আমাদের বাংলাদেশের রাজনীতির যে ট্রেডিশনটা ছিল শিক্ষক আন্দোলনের, সেটি হচ্ছে এটা রাজনৈতিক দলগুলোর সাথে শিক্ষক আন্দোলন জিম্মি ছিল অতীতে। যারাই ক্ষমতায় ছিল তারা বলতো যে 6 লক্ষ শিক্ষক পরিবার আমার, যেমন শাহজালাল সাজু সাহেব আওয়ামী লীগের সময় দীপমণিকে নওফেল সাহেবকে বুঝাইতেন সব আমার লোক, আমার কথা না শুনলে, আমাকে কল্যাণের চেয়ার না দিলে, আমাকে এমপি নমিনেশন না দিলে এই 6 লক্ষাধিক পরিবার শিক্ষার্থীরা কেউ আপনাদেরকে ভোট দিবে না। এটা বুঝিয়ে ওনারা আর্থিকভাবে লাভবান হয়েছেন, কেউ এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এখন আরেকটা গ্রুপ চাচ্ছে বিএনপিকে বুঝিয়ে যে আমরা সব শিক্ষক আমাদের, যদি আপনারা আমাদেরকে 30টা আসন না দেন, এমপি মন্ত্রী না দেন, কল্যাণ অপশন না দেন, তাইলে 6 লক্ষ শিক্ষক পরিবার এবং তাদের শিক্ষার্থীরা কেউ ভোট দিবে না, নির্বাচনে বড় বিপর্যয় হবে। এই গেমটা তারা এখন খেলতে পারতেছে না। 5ই আগস্টের পরে বন্দোবস্ত চেঞ্জ হয়ে গেছে। শিক্ষকরা এখন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকতে চায় না, তারা চায় তাদের পেশাগত আন্দোলনে যারা এগিয়ে আসবে তাদের সাথে তারা থাকবে। আমরা একেবারে ক্ষুদ্র মানুষ, একেবারে ছোট মানুষ, আমাদের একেবারে বড় রকমের কোনো পরিচয় নাই। শুধুমাত্র আমরা ন্যায়সঙ্গত দাবি দাওয়া নিয়ে মাঠে আসি, এই জন্য শিক্ষকরা আমাদেরকে সমর্থন করে। তারা মনে করতেছে তাদের আগের যে বিজনেস যেটা ধারাবাহিক ছিল, আগস্টের পরে যেটা নষ্ট হয়েছে, এখানে আমরা হানা দিয়েছি, এই জন্য তারা আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে এটাকে আপনার ট্যাগ দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এই প্রক্রিয়ার এবং পদ্ধতির এবং ফেসিবাদী কায়দায় একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার যে ষড়যন্ত্র, এটার আমরা চরম এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ করব, বিশেষ করে জননেতা দেশনেতা এবং আমরা আসলে আমরা শহীদ মিনারে থাকবো শান্তিপূর্ণভাবে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই এবং শান্তিপূর্ণভাবে। আপনারা দেখেছেন আমরা মাস্টু সচিবালয় যখন আমরা করেছি 2 দিন আগে, মাজার গেটে ব্যারিকেড দিয়েছে, আমার একটা শিক্ষক একটা ব্যারিকেডের মধ্যে টোকা পর্যন্ত দেয়নি। আমরা শান্তিপূর্ণ ওখানে বসেছিলাম, আপনারা মিডিয়া সাক্ষী। আমরা ওখান থেকে কতক্ষণ থেকে আবার চলে গেছি, কোনো বিশৃঙ্খল পরিবেশ হয় নাই। কালকে আমরা শাহবাগে ব্লকের কর্মসূচি ছিল, আমরা ওখানে গিয়েছি।
আমাকে যখন পুলিশ বলছে এটা খালি করার জন্য, বিশেষ করে আপনার রমনার যে ডিসি মাসুদ ভাই বললেন, ভাই আমার অনেক বড় রকমের চাপ আসছে, আপনি একটু ছেড়ে দেন, আপনি বললে চলে যাবে শিক্ষকরা। আমি 10 মিনিটের মধ্যে আমাদের হাজার হাজার শিক্ষক নিয়ে আমরা ওখান থেকে চলে এসেছি। অর্থাৎ এখান থেকে বিষয়টা পরিষ্কার যে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, আমাদের কোনো ইন্টেনশন নাই। আপনারা যেটা করছেন এটা আপনাদের দাবি অবশ্যই আমরা সমর্থন করি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন আর শিক্ষার্থীদেরকে জিম্মি করা হচ্ছে এক ধরনের, এটা শিক্ষক হিসেবে আসলে পারেন না। এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। প্রত্যেকে যার যার পেশার ওখানে থাকতে চায়। আপনি সাংবাদিক হিসাবে আপনি আপনার অফিসে থাকতে চান বা ফিল্ডে আপনি সংবাদ সংগ্রহ করবেন, এটাই আপনার কাজ হওয়া উচিত এবং আপনার সংগ্রহ আপনার আগ্রহ থাকে। শিক্ষক হিসাবে আমাদের হৃদয় আমাদের শিক্ষার্থীদের কাছে পড়ে আছে, আমরা চাই দ্রুত যাওয়ার জন্য। এবং আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, যদি আমাদের আন্দোলনটা সফল হয়, আমরা প্রয়োজনে শুক্র শনিবারের ক্লাস নিয়ে, অতিরিক্ত ক্লাস নিয়ে আমাদের শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে আমরা রাত দিন পরিশ্রম করে আমাদের এই সন্তানদের ক্ষতি পুষিয়ে দেব ইনশাআল্লাহ।